মামলা হামলা না, আপনি যদি অন্তত মেরে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজাকে নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ দুপুরে তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ দাবি করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাকে অবরুদ্ধের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাত্রদল কি তাহলে টোকায়ে পরিণত হলো? ছাত্রদল কি তাহলে ছাত্রলীগে পরিণত হলো? সুপ্রিয় দর্শক, দুঃখজনক ঘটনা। আজকে কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা, জামাত ইসলামের নেতা, তিনি কুষ্টিয়া সরকারি কলেজে একটা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান। সেখানে গেলে ছাত্র দলের এই টোকায়েরা, কয়েকজন টোকায় মিলে তাকে অবরুদ্ধ করার চেষ্টা করে, অবরুদ্ধ করতে পারেনি। হাসিনার জেলে আমির হামজাকে আটকে রাখতে পারেনি। আমির হামজা সেই রকমই একজন লোক, একজন সাহসী মানুষ। সেই আমির হামজাকে তারা অবরুদ্ধ করতে চেয়েছিল, সেটা পারেনি। একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। পরবর্তীতে আমির হামজা সব বাধা উপেক্ষা করে বক্তব্য দিয়েছেন এবং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন। কিন্তু ছাত্রদলের এই ছাত্রীরা, এই টোকায়েরা পাশে থেকে তার বক্তব্যে বাধা দিয়েছে, মানে পাশে থেকে স্লোগান দিচ্ছে, এদিকে বক্তব্য হচ্ছে, ওদিকে স্লোগান দিচ্ছে। সম্মানিত সভাপতির দায়িত্ব পেয়েছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, হাজারো ছাত্রের উস্তাজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোল্লা রুহুল আমিন স্যারকে। মানে তাদের ভিতর কোনো মনুষ্যত্ব নাই, তাদের ভিতরে কোনো শিক্ষা নেই। টোকায়েরা ছাড়া এরকম করতে পারে না। কোনো শিক্ষিত ছাত্র সমাজে এরকম করবে না যে একজন সংসদ সদস্য বৈধ ভোটে, তিনি একজন এমপি, নির্বাচিত প্রতিনিধি, সে যখন ওই জায়গায় বক্তব্য দিবে তখন সবার চুপ থাকা উচিত। কিন্তু ছাত্র দলের ছাত্রীরা সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এসে হ্যান ত্যান এগুলো করতেছে। তো আমির হামজা কি দুমে যাওয়া পাত্র না? আমির হামজা বলেছে যে তোমাদের আমি দেখে নেব, এবং কে কে এগুলো করলে সেটার লিস্টও আমি নিয়ে নিয়েছি, সেটা দেখব আমি। আপনি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাবো আজকে। যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। তো প্রিয় দর্শক, আমরা বিভিন্ন এমপির, মন্ত্রীর পিছনে পুলিশ প্রশাসনকে দেখি সবসময়, মানে পিছনে পিছনে ঘোরে। তো আমির হামজা ওখানে অবরুদ্ধ হয়ে আছে, তারপরে বক্তব্যের সময় সাইড থেকে স্লোগান দিচ্ছে। আপনারা কি করেন রে ভাই? পুলিশের ভাইদের বলছে আপনারা কি করেন? এটা তো আর প্রত্যন্ত গ্রাম নয়, শহরের ভিতরে আপনারা কি করেন? ছাত্রদলের টোকায়েরা সেখানে স্লোগান দেয়। একজন সংসদ সদস্যকে কিভাবে সম্মান করতে হয় সেটাও তারা জানে না। তারা মনে করছে যে তারা সরকার গঠন করছে, তাদের দল মনে করছে যে দেশ তাদের হয়ে গেছে। সংসদ সদস্য একজন ওখানে বক্তব্য দিচ্ছে আর সাইড থেকে তারা বাধা দিচ্ছে, স্লোগান দিচ্ছে। এটা কখনো কোনো ভদ্র সমাজের, কোনো ভদ্র ছাত্র দলের নেতাকর্মীরা এগুলো করতে পারে না, সেটা করেছে। তো দর্শক, এখন আপনাদের আমির হামজার সেই সাহসী বক্তব্য শোনাবো যে আমির হামজা ওই তারা বাধা দেওয়ার পরও বক্তব্য দিয়েছেন এবং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন। তো চলুন আমরা আমির হামজার সেই সাহসী বক্তব্যটা শুনে আসি। আপনি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাবো আজকে। যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। আমরা গণনা করি কুষ্টিয়া সরকারি কলেজকে। এখানে আজকে বিভাগ ফুটবল প্রতিযোগিতা 2026-এ এই অনুষ্ঠানে আমরা সম্মানিত সভাপতির দায়িত্ব পেয়েছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, হাজারো ছাত্রের উস্তাজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোল্লা রুহুল আমিন স্যারকে। এখানে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। এখানে যেহেতু 22টা বিভাগ নিয়ে কলেজ চলছে, আমার মাথার তাজগুলো সব বসে আছে শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী। তাদের হায়াতে তাজ্জবা সিহাতে কল্লিয়া কামনা করছি। আপনারা জানেন, বাংলাদেশে সরকার গঠন করার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খেলাধুলার প্রতি এবং মানুষের কর্মসংস্থানের প্রতি মনোযোগ আকর্ষণ করছেন বেশি। মানুষ ইসলাম যেটা চেয়েছে, আমরা ওই আলোকেই তার কর্মসূচিগুলো বিশেষভাবে লক্ষ্য করেছি। বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া এবং মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া, এই সমস্ত কাজগুলো করতে আমাদের দেশের ভেতরে যেই উদ্যোগগুলো হাতে নেওয়া যায়, অলরেডি অনেকগুলো উদ্যোগ তিনি হাতে নিয়েছেন এবং সামনে আরো নেবেন ইনশাআল্লাহ। আমাদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, ওনার সবচাইতে বড় বিষয় এবার সংসদে উনি সরকারি এবং বেসরকারি দুইটা দলকে উদ্দেশ্য করে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে আমরা অন্তত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিভাগে মন্ত্রণালয়ে আমরা বাজেট এবার বেশি করে দিতে চাই। কারণ 100 টাকায় দেশে বাজেট হলে আমরা দেখি প্রায় 65 থেকে 70 টাকা শুধু সড়ক বিভাগ আর স্থানীয় সরকার এনাদের কাছে চলে যায়। বাকি 30 টাকা দিয়ে পুরা যতগুলো মন্ত্রণালয় আছে এগুলো চালানো লাগে, এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা খুব বেশি করে অন্তত চেয়েছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটায় যদি এবার বাজেট বাড়ানো যায়। এই যে বিষয়গুলো আসার পরে প্রিন্সিপাল সাহেব তুলে ধরলেন, আমি অনেকগুলো বিষয় উদ্যোগ হাতে নিয়েছি অলরেডি। সামনে বাজেট অধিবেশন আছে, এগুলোতে আমি কিছু কথা তুলে ধরবো আমার কুষ্টিয়া নিয়ে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, শহীদ মিনার যেটা আমি উপাধ্যক্ষ সাহেবের সাথে কথা বলছিলাম, এই শহীদ মিনারটা আসলে একটা বেমানান। এখানে আমরা যে জায়গায় দেওয়ার কথা বললেন প্রিন্সিপাল সাহেব, আমরা ওখানে ইনশাল্লাহ চেষ্টা করব। এবার এখানে যে ভঙ্গর একটা ছাত্রাবাস আছে, আমি দেখেছি ওটা এর আগে, এটা আশা করছি থাকবে না। এটা আমরা এখান থেকে অন্তত ভেঙে দিয়ে বহুতল একটা 6 তলা বিল্ডিং যদি করা যায়, 150-200 ছাত্র শুনলাম যেখানে থাকে। আমরা 22,000 থেকে 25,000 যেখানে ছাত্রছাত্রী, এই জায়গায় অন্তত 5,000 মানুষকে থাকার ব্যবস্থা করা দরকার। এটা তো বাস্তবতা। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেই জায়গার যে অবস্থান সেখানকার তুলনায় শুনলাম ছাত্রছাত্রী এখানে আরো বেশি। সেই হিসাবে আমরা এগুলো সামনে হাতে নিতে চাচ্ছি। প্রশাসনিক ভবনের পূর্ব পাশের এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জায়গায় একটা বহুতল ভবন নির্মাণ করার আহ্বান জানিয়েছি। আমরা এটা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমি সেদিন কথা বলেছি, উনি আমারে বলছিলেন আপনার আসনের ভেতরে যে সমস্ত প্রতিষ্ঠানে ইমার্জেন্সি কোনো ভবন লাগবে আপনার ডিও লেটার দিয়ে আপনি আমাকে আলাদাভাবে দেবেন, আমি ওটা স্পেশাল ভাবে দেখবো ইনশাল্লাহ। আমি দেখি সরকারি কলেজকে আমি তালিকায় 1 নম্বরে রাখবো ইনশাল্লাহ। মাঠ সংস্কার এবং মাটি ভরাট, এখানে যে বিষয়টা শুনলাম এর আগে যে মাঠের অবস্থান ছিল, এর হালকা টাচ পাওয়া যাচ্ছে ওই যে আশপাশগুলো দেখলে যে কি অবস্থা ছিল। সুতরাং এগুলো আমরা সামনে রাখতে চাই না ইনশাল্লাহ। দ্রুত এর ব্যবস্থা আমি দেখি যারা প্রশাসনের দায়িত্বে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, আমি নিজে কথা বলবো এই কলেজের জন্য। আমার সহকারী যিনি আছেন এই যে মমিন বিশ্বাস, উনি এখানকার ছাত্র ছিলেন, ছাত্র নেতা। আমার মনে হয় আমিও এখানে পড়াশোনা করতে পারলে মায়া মহব্বত ওনার মতো আরো বেশি বাড়তো। আমার সে সকাল থেকে লেগে আছে যে চলেন তাড়াতাড়ি যান। আমি তো এমনিতে রাত জেগে থাকি, দিনের বেলা একটু ঘুমা আসে, আজকে ঘুমাতেও দেয়নি। একাডেমিক ভবনগুলোর যে বিষয়গুলো, এই যে একটা ভবন একটু রং করা লাগছে, ভালো লাগছে দেখতে। বাকি বিভাগগুলো যদি আমার মনে হয় রং করা থাকতো, এটা দেখতে আরো ভালো লাগতো। দেখি একটা চেষ্টা চালাচ্ছি আমি, টিওনুকে বলে একটা অতি দ্রুত একটা বরাদ্দ দিয়ে অন্তত ঈদের আগে, যেহেতু একটা আনন্দ ঘন পরিবেশ আসবে, এটা আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আনন্দও পেয়েছি আবার একটু দুঃখও পেয়েছি, কারণ এখানে গাছ কাটার যে বিষয়টা শুনলাম আমাদের এই শিক্ষক পরিষদের শ্রদ্ধাভাজন স্যার যিনি বলছিলেন, আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করে।
কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলো তো তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে, যে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের যেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সবটাই উপরে জানাবো। আমি পিএমকে আপনাদের সম্পর্কে জানাবো এই কয়েকজনের, যে এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য পেছনে কারা আছে তাও জানি আমি তাদের নামও দেব নালিশ একেবারে উপরে। দেখে আপনারা কতদূর পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ শরীর এবং সুন্দর মন তৈরি করার জন্য যে সমস্ত কার্যকলাপগুলো দিয়েছেন, তার ভেতরে ব্যায়াম একটা। এই খেলাধুলার মাধ্যমে ব্যায়ামটাই হবে আশা করছি। আপনারা থাকেন, কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সরকারি কলেজ কুষ্টিয়ার পরিচালক যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এমপি আমির হামজার ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো ছাত্র দলের এই কর্মকাণ্ড এবং ছাত্র দল সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।